তিনি তন্ত্র মন্ত্র ও জাদুবিদ্যা পারদর্শী ছিলেন। তার এই বইতে জাদুবিদ্যা দ্বারা ইচ্ছে পূরণ করার মন্ত্র লিখেছেন। তিনি তার জীবদ্দশায় খুবই রহস্যময় ছিলেন। কথিত আছে যেদিন এই বই লিখে শেষ করেছেন সেদিন রাতেই তিনি আত্মহত্যা করেন। ওয়াও, কি দারুণ ইতিহাস! আমি এর ভেতরটা দেখতে চাই। কি করছেন আপনারা এখানে? কিছুই না, শুধু দেখছি। এখানে কোনো জিনিসে হাত দেওয়া নিষেধ, মিস। দয়া করে এমন কাজ করতে যাবেন না। ঠিক আছে, আমাদের আসলে জানা ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ। চল আমরা আরেক দিকে যাই। আর একটু হলেই দেখে ফেলতো। উফ, বড় বাচ্চা বেঁচে গিয়েছি। আসলেই। এই মিলা কোথায়? এখানেই তো ছিল। চল চল, এখনই এখান থেকে যেতে হবে। কেন, কোথায় ছিলি? কি হয়েছে? উফ, তুই পারিসও মিলা? এত কম সময় কিভাবে পারলি? এখন একটা আমি পড়বো আর একে একে আমার সব ইচ্ছে পূরণ করবো। আমাদের বঞ্চিত করিস না। আয় চল, এখনই পড়ি। এই পাতা দেখ, এখানে লেখা আছে, যদি আমাকে দেখতে চাও তবে নিজের এই কাজগুলো করতে হবে। করবে নাকি? কাজটা কি ঠিক হবে? এটা তো সত্যি নাও হতে পারে। চেষ্টা করে দেখতে ক্ষতি কি? দেখ, কত বছর আগের সুন্দরী নারী না জানি কত সুন্দর ছিল। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। করে দেখা যেতে পারে। সাথে এটাও প্রমাণ হয়ে যাবে এই জাদুবিদ্যা আসলেই সত্যি কিনা। ঠিক বলেছিস। এই দেখ, এখানে লেখা আছে, রক্ত দিয়ে তারকা চিহ্ন আঁকতে হবে। যার রক্ত দিয়ে তারকা চিহ্ন আঁকা হবে তাকে চিহ্নের মাঝে বসিয়ে সামনে একটি মোমবাতি রাখতে হবে। এই আমার না অনেক ভয় করছে। কিন্তু আমি এটা করতে রাজি আছি। আমার রক্ত দিয়ে তারকা চিহ্ন আঁকা হবে। ভেবে বলছিস তো? হ্যাঁ, একদম। মিলা মন্ত্র পড়তে শুরু করে। ঠিক এই সময় ঘরের বাতি নিভে মোমবাতি জ্বলে উঠল। শেরির শরীরে অন্য এক নারী বসে আছে, অপরূপ সুন্দর সেই নারী। তার রূপে মিলা ও ইমার চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। ইমা একটা চিৎকার দিয়ে মোমবাতি নিভিয়ে দিল।